দমকল এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে। কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধি শান্তি জানাচ্ছিলেন 20টা ইঞ্জিন লোড নাম্বারে কাজ করছে। কথা বলতে শান্তি রয়েছেন আমাদের সঙ্গে। শান্তি, 20টা ইঞ্জিন নাম্বারে কাজ করছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কেন? দেখো, প্রথম চ্যালেঞ্জ যেটা দমকলের কাছে সেটা হলো একটা বড় এলাকা জুড়ে আগুনটা ছড়িয়ে পড়েছে, যে অংশে আগুন লেগেছে। ভেতরে যখন বড় বড় জারের মধ্যে কেমিক্যাল বোঝাই ছিল এবং সেই কেমিক্যাল এখন দাউ দাউ করে জ্বলছে এবং অল্প কিছু সময় পরে পরে কেমিক্যালের এই যে কন্টেনারগুলো, সেই কন্টেনার বাস্ট করে আগুন আরো ছড়িয়ে পড়ছে। ততক্ষণে দমকল আধিকারিকরা জানাচ্ছিলেন, কিন্তু এই যে ভেতরে আগুন যে অংশে লেগেছে সেই অংশে অর্থাৎ যেখান থেকে আগুন প্রথমে লাগে সেই অংশ পর্যন্ত পৌঁছতে দমকল আধিকারিকরা সবচেয়ে বেশি বেগ পাচ্ছেন। তার মূল কারণ এই রকম ধোঁয়া, যে ধোঁয়া রয়েছে যেহেতু কেমিক্যালের ধোঁয়া, সেই কারণে কাছাকাছি পৌঁছানোটা একটা বড় চ্যালেঞ্জ। সেখানে একে প্রচন্ড ভিড়, তার মধ্যে এইরকম যত শ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়ে, সেই রকম ধোঁয়া এখানে আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যেই দমকল আধিকারিকরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুনকে যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে এনে ফায়ার অ্যারেস্ট করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে সম্পন্ন করা যায় সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তার মধ্যেও অবশ্যই এখনো পর্যন্ত আশেপাশের যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের অন্যান্য যে কারখানাগুলি রয়েছে সেই কারখানাগুলো সুরক্ষিত করা একটা বড় চ্যালেঞ্জ ছিল। কারণ আমরা জানি কিছুক্ষণ আগে এই পাশে আরো একটি এই ফ্যাক্টরিটা, তোমাকে সেই ফ্যাক্টরিটার ছবিটাও দেখাবো।